ওম নমঃ শিবায়। ওম নমো নারায়ণায়। আজ আমরা এমন এক রহস্যে প্রবেশ করতে চলেছি যে রহস্য হাজার বছর ধরে মানুষের মনে প্রশ্ন জাগিয়েছে। শিব আর বিষ্ণু কে বড়? এরা দুজন কেন একে অপরের ভক্ত? এদের সম্পর্ক আসলে কি? এবং এই সত্য জানলে আপনার নিজের আধ্যাত্মিক জীবন কতটা বদলে যেতে পারে। রাধে রাধে। আপনারা আছেন অ্যাওয়েকেন উইথ রাজায় আমার সঙ্গে। হিন্দু ধর্মে শিব ও বিষ্ণুর তুলনাটা আসলে ওয়েস্টার্ন ডুয়ালিটি, গুড ভার্সেস ইভিল, বিগ ভার্সেস স্মল, এই মাইন্ডসেট থেকে আসে। কিন্তু ভারতীয় দর্শন বলে পরম সত্য এক। জ্ঞানীরা তাকে বিভিন্ন নামে ডাকে। শিব এবং বিষ্ণু দুজনেই একই পরম চৈতন্যের দুই অভিব্যক্তি। রামকৃষ্ণ পরমহংস বলতেন, যেমন সমুদ্রে কখনো ঢেউ ওঠে, কখনো স্রোত নামে, ওই দুটো কখনো আলাদা হতে পারে? ঠিক তেমনি শিব আর বিষ্ণু। এবার আমরা আলোচনা করব পুরাণে কোথায় কোথায় শিব এবং বিষ্ণুর পরস্পরের প্রতি ভক্তি দেখা যায়। শিব পৃষ্ঠে শায়িত বিষ্ণু। গল্পে বলা হয়, বিষ্ণু একসময় গভীর তপস্যায় বসেছিলেন। তবে সেই তপস্যা যাতে ব্যাহত না হয়, শিব তার পাটে শুয়ে ধ্যান রক্ষা করেছিলেন। এ কারণেই তাদের বলা হয় হরিহর আত্মা, দুজনের একই আত্মা। শ্রীহরির জন্য শিবের নৃত্য, হনুমান জন্ম। এক গল্পে বলা হয়, বালখণ্ডে শিব বলেন, আমি বিষ্ণুর রাম রূপের ভক্ত হব, তাই তিনি হনুমান রূপে জন্ম নিলেন। শিব নিজেই রামের সবচেয়ে বড় ভক্ত। বিষ্ণুর শিব ভক্তি। বিষ্ণু যখন ভৃগুমুনির অভিশাপে তার বুকে থাকা লক্ষ্মীকে হারালেন, তিনি কাশী যাত্রা করে শিবলিঙ্গে প্রার্থনা করলেন, হে মহাদেব, আমার কাছে আবার আমার শক্তিকে ফিরিয়ে দাও। শিব তুষ্ট হয়ে লক্ষ্মীকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। শিবের উপাসক বিষ্ণুর অবতার কৃষ্ণ। কৃষ্ণ প্রতিদিন গোপনে গোপনে শিবের কাছে প্রার্থনা করতেন। কৃষ্ণ নিজের হাতে শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। সরব অবতার। আমরা তো জানি বিষ্ণুর চতুর্থ অবতার নরসিংহ অবতার। তো যখন বিষ্ণুর চতুর্থ অবতার নরসিংহ অবতার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিলেন, শিব সরব অবতারে এসে তার তেজ শমিত করেন। একে বলে শিব ও বিষ্ণুর কসমিক ব্যালেন্স। আমরা দেখে নিই দর্শনের চোখে শিব ও বিষ্ণুর প্রকৃত পরিচয় কি। বিষ্ণু হচ্ছেন প্রিজার্ভেশন, সাস্টেইনার, স্থিতি। বিষ্ণু শৃঙ্খলা, নিয়ম, অর্ডার, সমতা, রক্ষণ। আর শিব ডিস্ট্রাকশন, ট্রান্সফরমেশন, সংহার। শিব হলেন পরিবর্তন, রূপান্তর, ইগো ডিসলিউশন, মুক্তি, অজ্ঞানের ধ্বংস। সৃষ্টি, স্থিতি এবং লয়। পুরো ইউনিভার্স এই তিন শক্তির ওপর চলে। ব্রহ্মা, ক্রিয়েশন।
বিষ্ণু প্রিজার্ভেশন, আর শিব ডিসলিউশন। কাউকে বাদ দিলে ইউনিভার্স কাজই করবে না। তাই কে বড়, এই প্রশ্নটাই ভুল। যাকে যেখানে প্রয়োজন তিনি সেখানেই বড়। এবার আসি দুজন একে অপরের ভক্ত কেন। প্রথমে, কেন শিব বিষ্ণুর ভক্ত? শিব বলেন, বৈকুণ্ঠনাথ সর্বব্যাপী, সৃষ্টির রক্ষণশীল চেতনা। ইউনিভার্স যাতে ভেঙে না পড়ে সেই কাজ বিষ্ণুর, তাই শিব তাকে সেবা করে। এর আধ্যাত্মিক অর্থ, যখন তুমি ডিস্ট্রাকশন বা ইগো ডিসলিউশন করো, সেটাকে স্টেবল করে দিতে হয়, এবং স্টেবিলিটি আসে বিষ্ণুর শক্তি। এবার আসি কেন বিষ্ণু শিবের ভক্ত। বিষ্ণু বলেন, মুক্তির পথ শিব ছাড়া কেউ খুলতে পারে না। শিব ধ্বংস করেন অজ্ঞতা, ধ্বংস করেন অহং, ধ্বংস করেন মায়ার বন্ধন। এর আধ্যাত্মিক অর্থ, স্টেবিলিটি মানে বিষ্ণু শেষ পর্যন্ত ফ্রিডম মানে শিবার দিকে নিয়ে যায়। তাই বিষ্ণু শিবকে প্রণাম করেন। যেখানে ভক্তি আছে সেখানে দ্বন্দ্ব নেই। ভক্তি কখনো শ্রেষ্ঠ নীচ বিচার করে না। তাই শিব বিষ্ণু দুজন দুজনের ভক্ত, কারণ দুজনই একই পরম শক্তিকে অন্য রূপে দেখেন। যারা ভক্ত তাদের জন্য একটি সতর্কতা দিই। পুরাণে স্পষ্ট বলা আছে, যিনি এক দেবতাকে মানেন এবং অন্য দেবতাকে মানেন না, অবমাননা করেন, তার ভক্তি কখনো পূর্ণ হয় না। হিন্দু ধর্মের সৌন্দর্যই তো হলো তাই, ইনক্লুশন নট এক্সক্লুশন। যারা শিবকে বড় বলেন, বিষ্ণুকে ছোট করেন, তারা শিবের আদর্শ অনুসরণই করছেন না। যারা বিষ্ণুকে বড় বলেন, শিবকে ছোট করছেন, তারা বিষ্ণুর আদর্শকেও মানছেন না। শিব বিষ্ণু উভয়ই সম্পূর্ণ একতার শিক্ষা দেন। এবার আসি আধুনিক মানসিকতা ও বাস্তব শিক্ষা। এতক্ষণ যা আলোচনা করলাম, এই গল্পগুলো না শুধু মিথ নয়, এগুলি প্রতীক। শিব ট্রান্সফরমেশন, লোকের ভিতরের ভয়, নেগেটিভিটি, অহং ভেঙে দিয়ে নতুন করে শুরু করার শক্তি। আর বিষ্ণু স্টেবিলিটি, ডিসিপ্লিন, রুটিন, রেসপন্সিবিলিটি, ব্যালেন্স, যাতে জীবন ভেঙে না পড়ে। একজন মানুষ সাকসেসফুল হয় যখন অন্তরে শিবের ট্রান্সফরমেশন থাকে, বাইরে বিষ্ণুর ডিসিপ্লিন থাকে। দুজন একসঙ্গে কাজ না করলে জীবন যে অসম্পূর্ণ। তাহলে শিব ও বিষ্ণুর মধ্যে শ্রেষ্ঠত্বের কোনো দ্বন্দ্ব নেই, আছে পরস্পরের প্রতি অগাধ সম্মান, ভক্তি, প্রেম ও পরম একতার শিক্ষা। এই একতা যদি আমাদের জীবনে আসে, তাহলে সম্পর্ক, কাজ, জীবন সব জায়গায় হারমোনি ফিরে আসবে। ওম নমঃ শিবায়, ওম নমো নারায়ণ। স্টে ব্লেসড, স্টে পাওয়ারফুল। সঙ্গে থাকুন অ্যাওয়েকেন উইথ রাজার, যেখানে আপনার ইনার লাইট
জেগে ওঠে।